বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত। এখন দেখো ঘড়িতে 7:10 বাজে, আর আমি এই জিরে জল নিয়ে বসেছি খাবো বলে। একটু করে জিরে জল খাচ্ছি, উষ্ণ আছে জলটা। এবার দাঁত মাজবো, একটু ফ্রেশ হবো, এখনো কিছুই করিনি। বিছানাটাও তুলিনি, বিছানা তুলবো। আর আরেকদিকে আরেকজনকে দেখো করছে। সকালবেলা উঠেই ওর দুষ্টুমি চালু হয়ে গেছে। মা হাত সরাও, দেখি কি করে। সকালবেলা দুষ্টুমি, চুপ করে এখন দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ কি ঝাপাচ্ছিল, খাটে উঠে মায়ের গায়ে দুরুম দুরুম করে লাফাচ্ছিল। সকালবেলা উঠেই অ্যাক্টিভ একদম, তাই তো মা? বাবা, কাল রাতে একটা ঘটনা ঘটেছে, তোমাদের বলছি, দাঁড়াও। তুমি করছিস তো, এই দেখ, সবাই দেখছে দুষ্টুমিটা, সবাই দেখছে কিন্তু দুষ্টুমিটা। মানে চুপ করে যায়, কিরম বোঝে দেখো। হ্যাঁ, দুষ্টুমি কিন্তু সবাই দেখছে। এই যে সবাই দেখছে, দেখ একবার। এই যে, এই যে সবাই দেখো তো, দেখো আমাদের চার্লি কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু। হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ করছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখছো? সকালবেলা এসব কে করে? ডাইনোসর, ডাইনোসর, তুই ডাইনোসর। সকাল একটু ছাদে উঠলাম, এই এত দুষ্টুমি করছে, আনছি চল ছাদ থেকে ঘুরিয়ে আনি। হয় না, দেখো শীতের গাছ কিরকম পেকে পেকে গেছে, শীতের গাছ। এই গাছটা বেশ ভালো ঝাড় হয়েছে। আরে এই গাছটা দেখো, আমাদের শম্পাটা না পুরো জল এত বেশি দিয়েছে, দেখো পুরো পচিয়ে ফেলেছে পাতাগুলো। এত জল দিয়েছে, দেখো না, 3 দিনের জল এখনো দাঁড়িয়ে রয়েছে, 3 দিন ধরে মাটি ভিজা। আর একটা জিনিস দেখাই, এই দেখো, আমি জানি না এগুলো থেকে কতটা আমি ফল পাবো, কিন্তু নতুন পাতায় একদম ভরে গেছে। আর কুড়িতে দেখো, পুরো লেবু গাছে আমার কুড়ি ভর্তি। গতবারেও জানো তো এরকম প্রচুর কুড়ি এসছিল, কিন্তু এই চার্লিটা ধরে ধরে সব ঝেড়ে ফেলেছিল। হ্যাঁ তুই, ও ঘাস এটা, সরি 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 সরি, খাও 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 খাও। সরি মা, সরি সরি সরি, না 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 না, খাও খাও। সরি মা, সরি। আমি না ভেবেছি কুমড়ো গাছ খাচ্ছে, ওই যে ওই ওই টপটায় হয়েছে কুমড়ো গাছটা, আমি ভেবেছি ও কুমড়ো গাছ খাচ্ছে। খাও খাও খাও, আচ্ছা আচ্ছা, সরি মা, সরি। এই যে খাও, এখানে খাও। আর এই যে কত সুন্দর কুড়িগুলো হয়েছে, ভাল লাগে বেশ, নিজের গাছে কুড়ি হচ্ছে। এখানেও 2টো কুমড়ো গাছ উঠেছে, কিন্তু এই চার্লি রাখতে দেবে না, চার্লি রাখতে দেবে না। চার্লি, চার্লি একটাও গাছ রাখতে দেয় না, একটাও কুমড়ো গাছ রাখতে দেয় না, একটাও রাখতে দেয় না। কোলে উঠবি? ও বাবা রে, কোলে উঠবে গো, কোলে উঠে গেল, কাণ্ড দেখো। আর এই দিকের কুমড়ো গাছটা দেখো, এই যে এখন এখন হচ্ছে কুমড়ো গাছগুলো অতটাও বাড়ছে না, এই হচ্ছে ব্যাপার। এনে ঘাস খা, ঘাস খা। আমি ওকে ঝট করে ঝাটকা মেরেছি যে এই কী খাচ্ছিস, ও ভয় পেয়ে গেছে। না না না, ঘাসু খাও, ঘাসু। আর এই দেখো আমার করবী গাছে, করবী গাছে অনেক ফুল ফুটেছে। টগর গাছেও অনেক টগরের কুড়ি এসছে, দেখো না, অনেকগুলো কুড়ি এসছে। কিন্তু এই শম্পাটা যদি ঠিকঠাক জল না দেয়, এবার থেকে ভেবেছি যে ওর যখন জল দেবে সেই টাইমে আমি উপরেও চলে আসব। আরও 2টো জায়গায় কুমড়ো গাছ হয়েছে, এই যে এই গাছগুলোও ছোট ছোট বেটে বেটে, মানে এখন কি, এখন এর কুমড়ো গাছগুলো চট করে বাড়ছে না। আর দেখো না, ছোট্ট গাছ 2খানা কুড়ি দিয়েছে, 2টো ফুল হবে, অনেকগুলো কুড়ি দিয়েছে, 2খানা না, অনেকগুলো কুড়ি হয়েছে। ছোট্ট গাছেই কুড়ি এসে যাচ্ছে, কেননা এখনকার ইয়েতে তো ফুল হয়,
এই যে কুড়িয়ে এসেছে। এবার তোমাদের বলি ঘটনাটা। তো ঘটনাটা হলো এই যে দেখছো এইদিকে যে চাদরটা পেতে রেখেছি, তো এই চাদরটা প্রথমে পাতা ছিল না। তো রাতে যেরকম আমি শুয়ে পড়েছিলাম, এবার চার্লি কী করেছে, উঠেছে। এবার এই যে দেখছো আমার ঘরে যে বিছানার চাদরটা পাতা রয়েছে, এটা না একটু সিনথেটিক গোছের। ওই বাড়ির সামনে অনেক বিছানার চাদর বিক্রি করতে এসেছিলো, তো সেই সময় তিন চারটে কিনে নিয়েছিলাম একটু কম রেঞ্জের মধ্যে, যা মানে ধরা রোজ রোজ রাফ ইউজ করা যাবে, ধরা পাগলা করা যাবে। তো সেই জন্য আমি তিন চারটে কিনে নিয়েছিলাম একবারে। তো এবার এগুলো একটু সিনথেটিক গোছের, তো এবার রোয়া রোয়া মতন উঠে গেছে। এবার ওই রোয়াগুলো চার্লির গায়ে সমানে লাগছিলো, আর চার্লি লাফিয়ে লাফিয়ে রাত্রিবেলা উঠে যাচ্ছিলো, সমানে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে। তো সে ওর খুব অসুবিধা হচ্ছিলো, সেই জন্য এই কটনের ওরই গায়ে দেওয়ার চাদর এটা আমি ওই জন্য বিছানার ওপরে পেতে দিই। দেওয়ার পরে তারপরে ও শুতে পারলো আর কি রাতটাতে। তো ঘরে অল্প একটু সুজি ছিল, তো মাকে বললাম যে সুজি কি একটু ব্রেকফাস্টে খাবে। তো মা বললো হ্যাঁ ঠিক আছে তাহলে বানা। অল্পই, খুব একটা বেশি ছিল না। আর আমি তো খাবো না, আমার তো যেরকম পাউরুটি শসা খাবার আছে ওরকমই খাবো। তো সেই জন্য সুজিটাকে ভালো করে ঘি দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দেবো হচ্ছে দুধ। তো এবার দুধ যে দেবো, ঘরে ছিল না দুধ, তো কিন্তু মিল্ক পাউডার আছে ঘরে, তো সেই জন্য অল্প জল ঢেলে নিলাম, নিয়ে ওই গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জিনিসটাকে মাখো মাখো করে নামাবো। তবে সুজিটা কিন্তু অদ্ভুত টেস্ট হয়েছিল, আমি কিছুই দিইনি, মানে কোনো মিষ্টি এক্সট্রা নয়, কিচ্ছু এলাচ ফেলাচ কিচ্ছু করিনি, নর্মাল ঘি দিয়ে ভেজে এই মিল্ক পাউডার দিয়ে এই যে এরকম টেলে টেলে একদম সুন্দর মাখো মাখো করে নামিয়েছি। তো সবাই কাজ টাজ করে চলে গেছে, শম্পা আর এদিকে মামও পড়ে বেরিয়ে গেছে। তো আজকে দেখো এই যে দেখছো সজনে ফুল, তো আজকে এই সজনে ফুলের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে করব হচ্ছে লাল শাক ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা করব। এগুলো সব কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো, এই সাদা বেগুন গোল গোল করে কেটেছি, সাদা বেগুন ভাজবো। তো আগে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে নেব। বন্ধুরা রান্না বান্না শুরু করে দিলাম। মাম তো পড়ে চলে গেল 9:30টার সময়। তারপরে এমনি একটা পাউরুটি আর শশা যেরকম খাই ওরম ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন হচ্ছে কমলা লেবু খাবো, 11টা বাজে, কমলা লেবু খাবো। এবার পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিলাম। দেখলে তোমরা কি কি কুটেছি। তো আজকে আমি একটা তোমাদের সাথে নতুনত্বই রেসিপি বলতে পারো শেয়ার করব, সেটা হচ্ছে যে এই যে সজনে ফুলগুলো কুটেছি, তো সজনে ফুলের বড়াই আমরা সাধারণত খেয়ে আসি, কিন্তু সজনে ফুলটার আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, তো তোমাদের সেটা দেখাবো। তোমরা দেখে বাড়িতেও ট্রাই করতে পারো, কারণ এখনই সিজন, এরপর কিন্তু সিজন চলে যাবে আর এই সজনে ফুল পাওয়া যাবে না। তো যতদিন পাওয়া যায়, যতদিন আমি বাজারে যাচ্ছি পেলে নিয়ে এসে খাবো আর কি। সজনে ফুলটা খাওয়া খুব ভালো। তো যাই হোক, আর ওইদিকে সাদা বেগুন, বড় বড় সাদা বেগুন 3খানা কিনেছিলাম, একটা সাদা বেগুন, এগুলো আর বেশি দিন রাখা যায় না, গাগুলোতে না কেমন দাগ দাগ হয়ে যায়, তো এই জন্য এই বেগুন একটা ভেজে নেব। তো এই চলছে আপাতত, পেঁয়াজ কলি আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি কমলা লেবুটা খেয়ে নিই। চার্লির চিকেন বসাবো, আর আমাদের হচ্ছে মাছ ডিফ্রস্ট করছে আজকে, রুই মাছ করব। শঙ্কর আর এক বাটি রয়েছে, কিন্তু আর রোজ রোজ তো আর শঙ্কর ভাল লাগে না, কালকে তো খেয়েছি, বেশ সাফিসিয়েন্ট ছিল। আর এরপর হচ্ছে ইয়ে খাবো, আজকে রুই মাছের একটু ঝাল করে নেবো। তো এই হলো ব্যাপার। যাই আস্তে আস্তে রান্না বান্না করি। আবার আজকে আবার শম্পা তাড়াতাড়ি আসেনি, ওই টুকাই টুকাই কি করেছে, টুকাই আর ওরা তো সব একসাথে আগে থাকতো, এবার শম্পা হচ্ছে বাড়ি চেঞ্জ করে নিয়েছে, অন্য ভাড়া ঘরে থাকে। হ্যাঁ, অন্য ঘর ভাড়া নিয়ে চলে গেছে, ওই এলাকাটা আর কি থাকবে না আর কি, ওটা তো অ্যাকচুয়ালি বস্তি এলাকা, থাকা ঠিক ভালোও নয়, বাচ্চারা মানুষ হবে না, তো ওইসব ভাবনা চিন্তা করে চলে গেছে। এবার টুকাই একা হয়ে গেছে, ওর তো সঙ্গী ছিল সৌমেন। এবার কালকে টুকাই পড়তে এসছে, পড়ার থেকে শম্পার বাড়ি চলে গেছে, ওখান থেকেই ও নাকি স্কুল করবে, শম্পার বাড়িতে 2 দিন থাকবে, এই হলো কথা। তো এবার ওই শম্পা তো হিমশিম খেয়ে অস্থির হয়ে যাচ্ছে, সকালবেলায়
দুটো বাচ্চাই তো দুষ্টু না, এবার ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আসবে, সেই জন্য এখন অবধি আসেনি, ওর আসতে আজকে দেরি হচ্ছে। কমলা লেবুটা সেই মিষ্টি। পেঁয়াজকলি আলু ভাজাটা রাতের কথা ভেবে করা হচ্ছে আর কি, রাতে রুটি হবে, রুটি দিয়ে খাওয়া যাবে। তো বেগুন ভাজা আর লাল শাক ভাজা করে নেওয়ার পর তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করার পালা সেটা হচ্ছে যে ওই সজনে ফুল। তো শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন করে নিলাম, দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে না এই টমেটো পেঁয়াজ এটাকে একদম কাদা কাদা করে নিলাম। তারপরে ফুলটা দিয়ে ফুলের সাথে একটু বেগুন কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে মাখা মাখা করে কষিয়ে একেবারে নামাবো আর কি, মানে ধরতে পারো সজনার ঝাল আর কি, সজনে ফুলের ঝাল। তো এই সজনে ফুলের ঝালও বলে, অনেকে আবার সজনে ফুলের চাটনি বলে। তো অ্যাকচুয়ালি সেরকমই হলো, একদম মাখা মাখা কষা কষা। তো আজকে দেখো কি কি রান্না করলাম, এই যে মাছের ঝাল করলাম, রুই মাছের ঝাল, আর এদিকে ডাল তো রয়েইছে, ডাল করেছি, মুসুর ডাল করেছি বুঝলে তো, ধনেপাতা টমেটো চাটনি দিয়ে। আর এটা হচ্ছে লাল শাক ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, আর এদিকে তো স্যালাড রয়েছেই, আর এটা তো তোমাদের দেখালামই সজনে ফুলের ঝাল, আর অবশেষে হচ্ছে সাদা বেগুন ভাজা। তো লাঞ্চটা করে নিই চলো বন্ধুরা, চান টান করে খেয়ে দে এবার একটু রেস্ট নেব, ঘড়িতে 2:30 বেজে গেছে। আজকে প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল, তবে তোমাদের সাথে যে ওই সজনে ফুলের ঝালটা শেয়ার করলাম, আমি তোমাদেরকে বলছি তোমরা প্লিজ এরমভাবে খেয়ে দেখো একবার। মানে আমরা কি সজনে ফুল আনলে, ইভেন আমিও তাই করতাম, এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। সজনে ফুল আনলে বড়াই ভেজেছি সব সময়, কিন্তু বড়াটা কি, এটা তো প্রথম কথা বেসনের, অম্বল হয়, ক্যালোরি বাড়ে, ডায়েটের পক্ষেও ঠিক না, কিন্তু বেগুন দিয়ে একটু পেঁয়াজ টমেটোর ঝাল তো করাই যেতে পারে। হ্যাঁ, তো আমি এত টেস্ট হবে ভাবতে পারিনি, সিরিয়াসলি দারুণ লেগেছে খেতে। মানে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আর কি ব্যাপারগুলো, যাতে ফুলগুলো খুব ইয়ে না লাগে, আর খুব ভালো লাগছিল খেতে, নেতিয়ে যায় তো ফুলের, আর কিছুই বোঝা যায় না আলাদা করে। আর বেগুন ভাজাটা তো ওরকম সাদা বেগুন তোমরা যদি বাজারে পাও অবশ্যই কিনে খেও, ওই সাদা বেগুনটা এত টেস্ট, মানে মারাত্মক টেস্ট। আর পোকা হয় না তো ওই সব বেগুনগুলো, দারুণ খেতে, আর মিষ্টি মিষ্টি, মানে অদ্ভুত একটা টেস্ট। মানে জাস্ট ভাজা করে একটু ডাল দিলেই একদম খাওয়া শেষ। আর লাল শাক তো এমনিই ফেভারিট ছিল, আজকে প্রত্যেকটা রান্না দারুণ খেয়েছি, একদম মন প্রাণ ভরে খেয়েছি। যাই হোক, আবার এখন এই এডিট ফেডিট করি, ভিডিওগুলো আপলোড করব, তারপর তো আবার বাচ্চারা 5টার সময় পড়তে আসবে, তো সেই জন্য তার আগে আমি ভিডিওগুলো আপলোড করে নিই। তো চলো আবার বিকেলে দেখা হবে। কালকে কি হয়েছে বল, কালকে বন্ধুর বাড়ির কি আনন্দ করলি সেটা বল। অনেক আনন্দ করেছি, বাবা আমি বাথরুমে গিয়ে জল ছেঁচাচ্ছি। হ্যাঁ, আমার ঠান্ডা লাগেনি। হ্যাঁ, আর সাবান মেখেছি, তাই? ওর মা তখন কাজে গেছে, বই টই পড়ে বই গুছিয়ে তারপরে আমি খেলতে চলে গেলাম বাবানের সঙ্গে, বাইরে টুকাই। খেলতে চলে গেছিলাম, খেলে হ্যাঁ, একটু অনেক খেলে নিচ্ছি, তারপরে ওর মা চলে এসছে, চান করলে জামা প্যান্ট পরে চলে গেছি স্কুলে। আর আজকে আবার বলে যে
পড়তে যাবো, আবার চলে যাবি? আবার চলে যাবো। উরি বাবা, তোর তো মজাই মজা। আমি অনেকদিন থাকবো, তোমরা ভালোবাসি যাও। উলি বাবালি, উলি বাবালি। আমার কথা তুই বলে দে। না তাহলে তাহলে তুই কি তোর বাবা মার কাছে থাকতে চাইছিস না পায়রা পিসির কাছে? আমি বাবা মায়ের থাকে থাকবো না, ও, ওখানটায় শুধু খিসকি গালাগালি। এই বাবা, আর আমাদের ওই পায়রা পিসির ঘরে কিচ্ছু শান্তি আছে। শান্তি আর শান্তি। আচ্ছা আচ্ছা, বাহ, আর খুব ভালো। বিকেলবেলা আমি বাবা আমার মাম দিদির জন্য ঘুমাতে। তাহলে তুই স্কুল থেকে এখন কি ঘরে তোর মা নিয়ে গেল? না না, স্কুল দিয়ে খাওয়া দাওয়া করে মায়ের ঘর দিয়ে তারপরে পড়তে আসলাম, তারপরে পড়ে টরে যাবো ওদের বাড়ি। আচ্ছা, তোর মায়ের ঘরে গিয়ে আগে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিস? আমি কিছু জানি না। আর তুই স্কুল থেকে কোথায় গেলি? স্কুল থেকে গেলাম ওই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে কি খাওয়া দাওয়া করলি? দেখ, এর মায়ের কাছে ডাল ভাত কুমড়ো ভাজা। কি ওর মায়ের কাছে খেলি? ও, তারপরে হচ্ছে দাদার সাথে দেখা করে তারপরে ঘরে গেলাম, হুম জামা কাপড় পরলাম, ব্যাগ নিলাম, সাইকেল আনলাম। হুম, দিয়ে এলি? হ্যাঁ, বাহ, আর আমরা হাসাহাসি করছিলাম সাবান নিয়ে। তাই? বাবানের মাথা খসখস করেছি, হ্যাঁ। বাবানের গাছটা সব আমি মুছে দিচ্ছি। আমি অন্যদিকে যেই পুনস্ক দিয়েছি, হ্যাঁ। ঠান্ডা জলটা আমার গায়ে আরো আমার দিকে ঠান্ডা জল দিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, জানো কলের থেকে গরম জল পড়ছে। হ্যাঁ। সেই পেছনে তাকিয়েছে, আমি একটু গরম জল দিলাম আর ঠান্ডা জল মিশিয়ে তারপরে গায়ে দিলাম। হ্যাঁ, কি আরাম লাগলো। উরি বাবা রে। মাথায় শ্যাম্পু দিয়ে বাবানের মাথাতে এলাম ভাবে ঘষেছি, আর বাবা আমার মাথাতে এলাম ভাবে চমু ধরে, আর বাবা পিঠটা আমার ঘষে দিচ্ছে, আর বাবানের পিঠটা আমি ঘষেছি। ওরে বাবা রে, তার মানে খুব মজা হয়েছে। উফ, আর ওখান থেকে যেন কি একটা ছিল, তাই? ওই ওখান দিয়ে কি একটা নিলাম না জল, ওই এখানটা। ও হ্যাঁ হ্যাঁ, মেশিন গুলো। হ্যাঁ, না 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 না, একবার ওখান দিয়ে গরম ওই রকেটের মতন যেগুলো ওড়ায় না, ওগুলো অনেক কয়টা ফেলছি। আর বাবানের পুতুল নিয়ে অনেক কিছু ওই দোকানের এখান দিয়ে ডাস্টবিন বালা এসেছিল, ডাস্টবিন নোংরা এনে নোংরাগুলো ফেলে দিয়েছি, আর বাবান এসে খেলনাগুলো নিয়ে তারপরে ওই কাকুটা এসে ওর পড়ে মারলো। ওদের মেরে তারপরে আমি ডাস্টবিনটা আনতে যাচ্ছি, চুমু খেয়ে নিতে। ইস, কি গন্ধ। আমার বলছি আমার চান করবি তো, তখন সাবান দিয়ে ধরে নিবি, আর আমি ওর চোখটা ধরে দিচ্ছিলাম। উফ বাবা। দেখেছো এই যে টুকাই ওর সৌমেনের বাড়ি গিয়ে কত আনন্দ করেছে, কত খুশি ছিল, সেগুলোই কিন্তু ও শেয়ার করছিল। আসলে বাচ্চাদের মন কিন্তু পর আপন এগুলো কিন্তু বোঝে না, ওরা যেখানেই ভালোবাসা পায় সেখানেই ছুটে যায়। যেহেতু শম্পার বাড়িতে ও খুব আনন্দে কাটিয়েছে, ওই জন্য ও এসেই আগে আমাকে বলছে যে ও কি কি করেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই অবধি রাখলাম, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। চলো ততক্ষণ টাটা।